আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শ্রেণীবিন্যাসতার দিক থেকে যে বাকারা সূরা দিয়ে শুরু হয়েছে আর নাস দিয়ে শুরু হয়েছে, এর সংক্ষিপ্ত একটা মিনিং হচ্ছে, যে সমস্ত গরু মার্কা মানুষ পৃথিবীতে আছে, যারা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, জেনাকারী, ব্যভিচারী, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, লুচ্চা, গরু মার্কা এই মানুষগুলো কোরআনুল কারীমের প্রথমে গরু হয়ে ঢুকবে, কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করবে, আর কোরআনুল কারীম বুঝে শুনে পড়ে মেনে নাস অর্থাৎ মানুষ নামক সূরা দিয়ে কোরআন থেকে ফারেক হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যে সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? বাকারা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে 255 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর আয়াত? এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন, গুনে গুনে 10টি কথা বলবো। জোরে বলেন, কয়টি কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি কথা আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার যে 255 নম্বর আয়াত দিয়েছেন, এই আয়াতটাকে আমরা চিনি আয়াতুল কুরসি নামে। কি নামে? জোরে বলেন, জোরে বলেন। আয়াতুল কুরসি নামে আমরা এই আয়াতটাকে চিনি। আযমু আয়াতি ফিল কোরআনিল কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, কাব, তুমি কি জানো কোরআনুল কারীমের সবথেকে উত্তম আয়াত কোনটি? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কারণ বিশ্বনবী তাকে জানিয়েছেন। কিন্তু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, কাব, আরে বলো না, কোরআনুল কারীমের ভিতরে সবথেকে উত্তম আয়াত কোনটি, সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়েছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের 6236টি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। সে আয়াতের তাফসীর হচ্ছে, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এই আয়াতের সম্মানে যারা দাঁড়িয়ে আছেন, যে ভাইরা, আপনাদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে স্টেজের সামনের দিকে চলে আসুন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের সবথেকে উত্তম একটি আয়াত, সবথেকে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত। এই আয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি লিল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, আয়াতুল কুরসি যদি একবার পাঠ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। এই আয়াতের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। এই আয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হওয়ার কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার জাতকে তুলে ধরেছেন, তার গুণকে তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমাকে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জাতকে, তার ক্ষমতাকে এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া দুনিয়ায় আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো সত্তা নাই, আমি ছাড়া আর কোনো ধারক বাহক নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, আমার নাম হচ্ছে আল্লাহ, এইটা আমার জাতি নাম, আর আমার সিফাতি নাম রয়েছে। আমার এই নামটা, জাতি নামটা আমি রব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন নিজের নামটা নিজেই রেখে দিয়েছেন আল্লাহ। আল্লাহ নামটা ডাকতে কি খারাপ লাগে নাকি মধুর লাগে? একটু মোহাব্বতে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা নিজেই রেখে দিয়েছেন। আমরা ভূমিষ্ঠ হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দেন, ভূমিষ্ঠ হবার পরে আমাদের মা বাবা আমাদের নাম রাখেন, সুন্দর করে নাম রাখেন, আব্দুর রহমান, আব্দুল মালিক, কত সুন্দর সুন্দর নাম রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয় আমি আল্লাহ, আনা ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত আদায় করো। আমার নামটা অন্য কোন ফেরেশতারা রাখে নাই, অন্য কেউ রাখে নাই। ও বান্দা, আমি নিজেকে নিজে মোহাব্বত করে আমার নামটা আমি রব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন, তাকে আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, আপনাকে আল্লাহ বলে আমরা চিনি, আল্লাহ বলে আমরা ডাকি, রব্বুল আলামিন আল্লাহ বলে তো আপনাকে চিনি, কিন্তু আপনার কি আরো পরিচয় আছে নাকি? কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়েন, অসংখ্য জায়গায় আল্লাহর পরিচয় আছে না নাই? আপনি একটু চিন্তা করেন, আল্লাহ শব্দ বানান করতে গিয়ে আল্লাহ শব্দের শুরুতে যে আলিফ রয়েছে, আমরা যদি আলিফটাকে কেটে দেই, থাকে লিল্লাহ, লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পরিচয়টা কার? আবার লিল্লাহ শব্দের সামনে থেকে যদি আপনি লামটাকে কেটে দেন, থাকে লাহু, লাহু দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, পরিচয়টা কার? আবার যদি আপনি মনে করেন লাহু শব্দের শুরু থেকে লামটাকে কেটে দিবেন, থাকে হু, হু দিয়ে যার পরিচয় পাবেন তিনি কে? হু দিয়ে পরিচয় কোরআনে আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। পরিচয়টা পেলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আয়াতের শুরুতেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা
আমি হচ্ছি সেই আল্লাহ, আমার জাতি নাম হচ্ছে আল্লাহ, আর আমার কিছু সিফাতি নাম রয়েছে, একটা নয় দুইটা নয় 99টা সিফাতি নাম রয়েছে। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, আর যদি কোনো ব্যক্তি 99টি নাম মুখস্থ করে, 99টি নাম যদি কেউ সংরক্ষণ করে, এই নামের দাবি যারা আদায় করবে, বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের এন্ট্রি তার জন্য ফ্রি করে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ আমার নাম, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, কি বলেন, আল্লাহ ছাড়া আর কোনো বাঁচানেওয়ালা আছে? আল্লাহ ছাড়া আর কোনো তরানেওয়ালা আছে? সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? বিগত বছরগুলোতে আমরা অনেক শুনেছি, সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। কথা বলেন, শুনেছেন না আপনারা? সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? যিনি বাঁচাতে পারেন তিনি কে? যিনি মরণ দিতে পারেন তিনি কে? বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি কে? যিনি ক্ষমতা দিতে পারেন তিনি কে? আবার যিনি ক্ষমতা থেকে কান ধরে নামাতে পারেন তিনি কে? আল্লাহ। এই সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে তাওহীদ। দিস ইজ কল্ড তাওহীদ। সুবহানাল্লাহ পড়ে। আর যদি আপনি এর বিপক্ষে যান, এটাকে তাওহীদ বলা হয়। আপনি যদি তাওহীদের বিপরীতে যান, এটাকে বলা হয় শিরক। আপনি যদি আল্লাহর ইবাদত ব্যতীত মানুষের ইবাদত করেন, মানুষের দাসত্ব করেন, এটাকে বলা হয় শিরক। জীবনে সব গুনাহ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, শিরকের গুনাহ কখনো মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। তাওহীদের বিপক্ষে গিয়ে যারাই শিরকে অবস্থান নেবে, আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষের দাসত্ব করবে, দুনিয়ার কোন মানুষের ইবাদত করবে, আল্লাহ ব্যতীত আর কারো চরণে গিয়ে সিজদা করবে, আছে না নাই? আছে না? আছে না? আল্লাহর দরবারে সিজদা দেয়া বাদ দিয়ে মানুষের চরণে সিজদা দেয় এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করছেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকুরাবিল আরদি বিখতায়া। কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন গুনাহ ভরা আমল নিয়ে, গুনাহ ভরা আমলের খাতা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওই বান্দাগুলোর আমলে, বদ আমলগুলোতে নামাজ 5 ওয়াক্ত পড়েছে কিন্তু অন্যান্য গুনাহের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন বান্দার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, বান্দার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন বান্দা যদি জমিন পরিমাণ পাপ নিয়ে, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হন, আল্লাহ বলেন ওই গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন পরিমাণ দয়া আর রহমত নিয়ে বান্দার কাছে হাজির হয়ে যায়। সুতরাং আমরা কি তাওহীদের পক্ষে থাকব নাকি তাওহীদের বিপক্ষে থাকব? এত আস্তে বললেন, তাওহীদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে।
আমাদের রব কয়জন, আমাদের স্রষ্টা কয়জন, আমাদের মালিক কয়জন? একজন। আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে বড়ই আফসোস হয়, কত সুন্দর করে দেব দেবীগুলোকে তৈরি করে এই দেব দেবীগুলোর সামনে হাজারো রকমের আইটেম ফল ফলাদি দিয়ে আবার সেগুলোকে লাথি দিয়ে পানিতে ফেলে চূর্ণ বিচূর্ণ করে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, তাদেরকে নিয়ে বড় আফসোস হয়। আবার তাদেরকে নিয়েও, হিন্দু ভাইদেরকে নিয়েও আমাদের দেশে খেলা চলছে, ঠিক কিনা বলে?